মির্জা আব্বাস মহিলা কলেজ এই কেন্দ্রে ইতিমধ্যে ভোট গ্রহণের জন্য যারা ভোটাররা রয়েছেন তারা প্রবেশ করছে এবং এই কেন্দ্রেই ঠিক বেলা 11টার দিকে মির্জা আব্বাস তিনি ভোট দিতে আসবেন এবং 7:30 কিন্তু ইতিমধ্যে বেজে গিয়েছে এবং এই 7:30 আমরা দেখতে পাচ্ছি ঠিক নারী ভোটাররা যারা রয়েছেন তারা দীর্ঘক্ষণ কিন্তু লাইন ধরে এভাবেই অপেক্ষায় ছিলেন। যখনই ভোট কেন্দ্রে প্রবেশের অধিকার পেলেন তখন কিন্তু এভাবে সারিবদ্ধভাবে ভোটাররা তারা ভিতরে প্রবেশ করছে। অপরদিকে পুরুষ ভোটাররাও কিন্তু অপেক্ষায় ছিল এবং পর্যায়ক্রমে তারাও কিন্তু ভিতরে প্রবেশ করছে। দর্শক, আমরা ভিতরে একটু প্রবেশ করতে চাই। দর্শক, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণের কার্যক্রম এবং ভোটাররা কিন্তু ইতিমধ্যে ভোট কেন্দ্রে প্রবেশ করছে এবং আমরা দেখতে পাচ্ছি নারীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, পুরুষদের জন্য আলাদা রয়েছে। নারীদের যে ভোট কেন্দ্র রয়েছে সেদিকে কিন্তু তারা পর্যায়ক্রমে প্রবেশ করছে এবং অপরদিকে যারা পুরুষ ভোটাররা রয়েছেন তারাও কিন্তু সারিবদ্ধভাবে ভিতরে প্রবেশ করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক এই কেন্দ্রে মির্জা আব্বাস সাহেব তিনি বেলা 11টার দিকে আসার কথা রয়েছে ভোট দেওয়ার জন্য এবং এটি কিন্তু মূলত ঢাকা 8 আসনের অন্তর্ভুক্ত এবং মির্জা আব্বাস মহিলা কলেজ এটির মধ্যেই কিন্তু সকাল 7টা থেকেই ভোটাররা এখানে অপেক্ষমান অবস্থায় ছিল এবং তারা ঠিক 7:30 বাজার সাথে সাথে তারা ভোট কেন্দ্রে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে লাইন দিয়ে তারা ভিতরে প্রবেশ করেছে এবং সকলের হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট ভোটার স্লিপ রয়েছে এবং তারা ভোটার স্লিপ নিয়ে যার যার যে ভোটের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে প্রবেশের জন্য কিন্তু তারা অপেক্ষায় রয়েছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকে 16 বছর পরে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে প্রথম ভোট দিতে যাচ্ছি। ইনশাল্লাহ খুব সুষ্ঠু এবং সুন্দর হবে, ইনশাল্লাহ আশাবাদী। ইনশাল্লাহ খুব আনন্দ লাগছে, ভালো লাগতেছে। ফ্যাসিস্ট হাসিনার পতন হওয়ার পরে এরকমভাবে আমরা ভোট দিতে পারি নাই, এখন দিতে পারতাছি। খুব ভালো করেই মনে করে খুব সুন্দরভাবে হইতাছে ভোট। নিজের মানে গণতন্ত্র একটা কি বলে, হ্যাঁ, সুষ্ঠু এবং সুন্দরভাবে সুন্দরভাবে হইতাছে ভোট, কোনো অশৃঙ্খল নাই, এটা খুব ভালো করে হইতাছে। ভালোই, অনেক ভিড়, এখন থেকে অনেক ভিড়। আমি সকাল সকাল আসছিলাম যে যাতে ভিড় না হয়, কিন্তু এখানে এসে দেখি যে অনেক মানুষ অলরেডি চলে আসছে। ভালোই লাগতেছে একসাথে। দর্শক, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু তারা যে তাদের কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছে। ইতিমধ্যে সেনাবাহিনী তারা কিন্তু এই কেন্দ্রে তারা রয়েছেন এবং তারা এই জায়গাটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা তাদের নজরদারিতে রেখেছেন এবং সেই চিত্র কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালের কণ্ঠে। দর্শক, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ।